শুধু মেষ চড়ানোই সুন্নত না, রাষ্ট্রনায়ক হওয়া সুন্নত। মক্কায় দায়িত্বে আছে আবু সেহেল, ইসলাম কায়েম নেই রাষ্ট্রীয়ভাবে। এই জন্য এত বড় বড় মানুষ সেখানে ইমানদার থাকার পরও আল্লাহর দৃষ্টিতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন। কিন্তু এই মানুষগুলোই মদিনায় যেয়ে রাষ্ট্র ক্ষমতা রাসূলুল্লাহ হাতে নিলেন, আর এখানে রাষ্ট্রীয়ভাবে কোরআনে কারিমের 500 বিধান চলতো। এ কারণে আল্লাহর দরবারে তারা যারাই ছিল ওই দেশে সব এখন যারা ইমানদার সত্য সত্য তারা এখন পরিপূর্ণ ইমানদার। আল্লাহর দৃষ্টিতে তারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এর পর্যায়ে। বাংলাদেশে যতদিন পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো মানুষেরা দেশে দায়িত্বে থাকবে, আপনি যত বড়ই পাগড়ি মাথায় দেন আর যত বড়ই নবীওয়ালা কাজ করছি বলে নিজেকে প্রচার করেন, আল্লাহর দৃষ্টিতে আপনি 100 ভাগ ইমানদার হতে পারবেন না। 100 ভাগ ইমানদার হওয়া যায় তখন যখন এই বিধান 500 আছে শরীয়তের বিধান। কয়টা? এগুলো রাষ্ট্রীয়ভাবে চলবে। আর রাষ্ট্রীয়ভাবে চললে যে কি শান্তি পাওয়া যায়, আমি তো নিজে বিভিন্ন দেশে যাই, চোখে দেখে আসি। আপনি আফগানিস্তানে যান, মনে হবে একটা মিনি জান্নাতে আছি। আরে ভাই, খেলেই ভালো থাকা যায়, আপনার নিরাপত্তা লাগবে না।